হজরত ইউসুফ আলাইহিসসালামের জীবন কাহিনী। কষ্টের পরেই আসে আল্লাহর রহমত। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমি আপনাদের শোনাব কোরআনের সবচেয়ে সুন্দর কাহিনীগুলোর একটি, হজরত ইউসুফ আলাইহিসসালামের জীবন কাহিনী। এই কাহিনী শুধু একজন নবীর ইতিহাস নয়, এটি ধৈর্য, ঈমান, ক্ষমা এবং আল্লাহর উপর অটল ভরসার এক অনন্য শিক্ষা। হজরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন মহান নবী হজরত ইয়াকুব আলাইহিসসালামের অতি প্রিয় সন্তান। একদিন তিনি একটি স্বপ্ন দেখলেন। ১১টি নক্ষত্র, সূর্য ও চাঁদ তাকে সিজদা করছে। তিনি সেই স্বপ্ন তার পিতাকে বললেন। ইয়াকুব আলাইহিসসালাম বুঝতে পারলেন আল্লাহ তার ছেলেকে বিশেষ মর্যাদা দান করবেন। তাই তিনি তাকে সতর্ক করলেন যেন এই স্বপ্ন ভাইদের কাছে না বলেন। কিন্তু ভাইদের অন্তরে ঈর্ষা জন্ম নিল। তারা ভাবল, বাবা শুধু ইউসুফকেই বেশি ভালোবাসেন। একদিন তারা ইউসুফ আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে বাইরে গেল এবং একটি গভীর কূপে ফেলে রেখে এল। এরপর তারা তার জামায় মিথ্যা রক্ত লাগিয়ে বাবার কাছে এসে বলল, নেকড়ে ইউসুফকে খেয়ে ফেলেছে। ভাবুন, একজন পিতার হৃদয়ে কত বড় আঘাত লেগেছিল। তবুও ইয়াকুব আলাইহিসসালাম ধৈর্য ধারণ করলেন এবং আল্লাহর উপর ভরসা রাখলেন। অন্যদিকে ছোট্ট ইউসুফ আলাইহিসসালাম অন্ধকার কূপে একা ছিলেন। মানুষের দৃষ্টিতে তিনি অসহায় ছিলেন, কিন্তু আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেননি। কিছুক্ষণ পর একটি কাফেলা এসে তাকে উদ্ধার করে এবং মিশরে নিয়ে গিয়ে দাস হিসেবে বিক্রি করে দেয়। মিশরে তিনি একটি সম্মানিত পরিবারের কাছে বড় হতে লাগলেন। আল্লাহ তাকে জ্ঞান, প্রজ্ঞা ও উত্তম চরিত্র দান করেছিলেন। কিন্তু আবারও একটি কঠিন পরীক্ষা এল। মিথ্যা অভিযোগে তাকে কারাগারে পাঠানো হল। তিনি নির্দোষ ছিলেন, তবুও বছরের পর বছর কারাগারে কাটালেন। কারাগারেও তিনি হতাশ হননি। তিনি মানুষকে এক আল্লাহর এবাদতের দাওয়াত দিতেন এবং আল্লাহর দেওয়া জ্ঞানের মাধ্যমে স্বপ্নের ব্যাখ্যা করতেন। একসময় মিশরের শিশু, যার একমাত্র অপরাধ ছিল তার বাবা তাকে খুব ভালোবাসতেন। হজরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন আল্লাহর নবী হজরত ইয়াকুব আলাইহিসসালামের প্রিয় সন্তান। তার ভাইদের মনে হিংসা জন্ম নেয়। একদিন তারা ইউসুফ আলাইহিসসালামকে বাড়ি থেকে নিয়ে গিয়ে একটি গভীর কূপে ফেলে রেখে আসে। তারপর বাবার কাছে ফিরে এসে মিথ্যা বলে যে নেকড়ে তাকে খেয়ে ফেলেছে। সেই রাতে একজন বাবার হৃদয় ভেঙে গিয়েছিল। কিন্তু হজরত ইয়াকুব আলাইহিসসালাম আল্লাহর ওপর ভরসা হারাননি। তিনি ধৈর্য ধারণ করেছিলেন। অন্যদিকে ছোট্ট ইউসুফ আলাইহিসসালাম অন্ধকার কূপে একা ছিলেন। মানুষের সাহায্য ছিল না, কিন্তু আল্লাহ তার সঙ্গে ছিলেন। পরে একটি কাফেলা তাকে উদ্ধার করে। এরপর তাকে মিশরে নিয়ে গিয়ে দাস হিসেবে বিক্রি করা হয়। সেখানেও তার পরীক্ষা শেষ হয়নি। মিথ্যা অভিযোগে তাকে কারাগারে পাঠানো হয়। তিনি কোনো অন্যায় করেননি, তবুও বছরের পর বছর বন্দি জীবন কাটিয়েছেন। কিন্তু তিনি আল্লাহর উপর ভরসা ছাড়েননি এবং মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে থাকেন। অবশেষে আল্লাহ তাআলা তার সম্মান ফিরিয়ে দিলেন। তিনি মিশরের গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করলেন। একদিন সেই ভাইয়েরাই তার সামনে সাহায্যের জন্য উপস্থিত হল, যারা একসময় তাকে কূপে ফেলে গিয়েছিল। সেই মুহূর্তে তিনি প্রতিশোধ নেননি, তিনি ক্ষমা করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে, আজ তোমাদের প্রতি কোনো ভর্ৎসনা নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। এই কাহিনী আমাদের শেখায়, ধৈর্য কখনো বৃথা যায় না। মানুষের ষড়যন্ত্রের চেয়ে আল্লাহর পরিকল্পনা অনেক শ্রেষ্ঠ। কষ্ট যত গভীরই হোক, আল্লাহর উপর ভরসা রাখলে একদিন তিনি উত্তম পথ খুলে দেন। আল্লাহ তাআলা আমাদের হজরত ইউসুফ আলাইহিসসালামের ধৈর্য, সততা, ক্ষমাশীলতা ও আল্লাহর প্রতি অটল বিশ্বাস থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।